হ্যালো স্টুডেন্ট, আমি রকি স্যার। আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর 4th সেমিস্টার ডাউন দ্য র্যাবিট হোল, যার লেখক হলেন লুইস ক্যারল, সেটা তোমাদেরকে পড়াবো। এই লুইস ক্যারলের ডাউন টু দ্য র্যাবিট হোল পড়ানোর আগে তোমাদেরকে লুইস ক্যারল সম্পর্কে একটু তথ্য দিয়ে দিই। এই লুইস ক্যারল ইনার কিন্তু আসল নাম নয়, ওনার আসল নাম হচ্ছে চার্লস লাটুইচ ডডসন। উনি জন্মগ্রহণ করেছিলেন 27 জানুয়ারি 1832 খ্রিস্টাব্দে। উনি ছিলেন ইংল্যান্ডের একজন প্রখ্যাত লেখক। ব্যক্তিগত জীবনে লুইস ক্যারল ছিলেন একজন রাইটার এবং একজন প্রিস্ট, মানে একজন যাজক ছিলেন তিনি। তিনি একটু লাজুক স্বভাবের ছিলেন, একটু অন্তর্মুখী ছিলেন, কিন্তু তার লিটল পরিবার নামক একটা পরিবারের সাথে খুব সুসম্পর্ক ছিল। এই লিটল পরিবারের সদস্যদের তিনি বিভিন্ন ধরনের গল্প শোনাতেন। তার গল্পগুলো কেমন ছিল? তার গল্পগুলো ছিল একটু ইমাজিনারি বা কাল্পনিক, একটু অদ্ভুতুরে টাইপের, একটু আজগুবি টাইপের গল্প বলতে তিনি ভালোবাসতেন। এই লিটল পরিবারের একজন সদস্যের নাম হচ্ছে অ্যালিস। এই অ্যালিস হচ্ছে আমাদের গল্পের প্রোটাগনিস্ট, কথার অর্থ হচ্ছে প্রধান চরিত্র। আমরা মেন টেক্সটের যাওয়ার আগে ডাউন টু দ্য র্যাবিট হোল স্টোরিটা সম্পর্কে একটু বলে নিই। এই ডাউন টু দ্য র্যাবিট হোল স্টোরিটা লুইস ক্যারলের বিখ্যাত চিলড্রেন্স নোবেল অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড, যেটা প্রকাশিত হয়েছিল 1865 বা 1865 খ্রিস্টাব্দে, এখান থেকে নেওয়া। এই অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড এটাই শুরু হয় ডাউন টু দ্য র্যাবিট হোল নামক এক ইমপ্রেসিং একটা স্টোরি বা মনোমুগ্ধকর একটা গল্প বা অধ্যায় দিয়ে। তিনি তার জীবদ্দশায় আর একটা গল্প লিখেছিলেন, যে গল্পটার নাম হচ্ছে থ্রু দ্য লুকিং গ্লাস, যেটা 1871 বা 1871 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। চলো আমরা এরপর সরাসরি টেক্সটার মধ্যে চলে যাই। একটা কথা তোমাদেরকে বলে দিই, যেহেতু তোমাদের এটা হচ্ছে এমসিকিউ বেসড এক্সামিনেশন নয়, অতএব এই চ্যাপ্টার থেকে বা যে কোনো চ্যাপ্টার থেকে অধিক ইনফরমেশন তোমাদের নেওয়ার প্রয়োজন নেই। তোমাদের করতে হবে সেটা হচ্ছে স্পেলিং সম্পর্কে একটু সচেতন হতে হবে, বানানগুলো খুব ভালোভাবে দেখতে হবে, বানানগুলো খুব ভালোভাবে করতে হবে, এবং তোমাদের কি করতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে। দেখো, পড়াশোনা যদি না করো তাহলে কিন্তু প্রতিদিন তোমাদের পরীক্ষা সামনে আগিয়ে আসছে, সময় তো আর বেশি নেই, মাত্র 3 থেকে 3.5 মাস সময়। তাই জন্যই তোমাদেরকে বলছি একটু সচেতনতা গ্রহণ করো, একটু তোমরা সচেতন হও এবং নিয়মিত পড়াশোনা করো। আর আমি তোমাদেরকে চেষ্টা করছি আমার ক্লাসের মাধ্যমে যতটা আমার সম্ভব আমি তোমাদের টেক্সটটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। তো চলো আর বেশি কথা না বলে আমরা টেক্সটার মধ্যে চলে যাই। অ্যালিস ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড অফ সিটিং বাই হার সিস্টার অন দ্য ব্যাঙ্ক। অ্যালিস বসে বসে খুব ক্লান্তি অনুভব করছিল তার দিদির পাশে বসে নদীর ধারে। অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু, তার করার মতো কিছু ছিল না। যেহেতু তার করার মতো কিছু ছিল না, সে কারণেই সে নদীর ধারে তার দিদির পাশে বসে থাকতে থাকতে খুব ক্লান্তি অনুভব করছিল। ওয়ান্স অর টুয়াইস সি হ্যাড পিপড ইন্টু দ্য বুক হার সিস্টার ওয়াজ রিডিং। একবার দুইবার সে পিপড কথার অর্থ হচ্ছে উঁকি দেওয়া। কোথায় উঁকি দিয়েছে? ইন্টু দ্য বুক হার সিস্টার ওয়াজ রিডিং, তার দিদি যে বইটাতে পড়ছে সেখানে। বাট ইট হ্যাড নো পিকচার অর কনভারসেশন ইন ইট, কিন্তু এটার মধ্যে না আছে কোনো ছবি, না আছে কোনো কথোপকথন। তখন তার কি মনে হয়েছে, অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ আ বুক, এই ধরনের একটা বইয়ের কার্যকারিতাটা কি? থট অ্যালিস ভেবেছিল, উইদাউট আ পিকচার অর কনভারসেশন, যার মধ্যে না আছে কোনো ছবি, না আছে কোনো কথোপকথন। সো সি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড, অতএব সে কি করলো, তার নিজের মনে মনেই সে বিবেচনা করতে লাগলো বা নিজের মনে মনে সে ভাবতে লাগলো। অ্যাজ ওয়েল অ্যাজ সি কুড, যতটা সম্ভব ভালোভাবে সে করতে চাইলো আর কি। ফর দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড, যদিও এই গরমে ঘুম পাওয়া এবং বোকা বোকা লাগছিল তার নিজের মধ্যে, তবুও সে যতটা পারলো ভালোভাবে করার চেষ্টা করলো। ওয়েদার দ্য প্লেজার অফ মেকিং আ ডেজ চেন
would be worth the trouble of getting up and picking the daisies. এই যে ডেজি ফুলের মালা বানানোর মজাটা কি উঠে গিয়ে ফুল তুলবার কষ্টটাকে সার্থক করবে? সে মনে মনে ভাবছে যে যদি আমি ডেজি ফুল দিয়ে মালা বানাই তাহলে হয়তো আমার সময়টা কেটে যাবে। আবার সঙ্গে সঙ্গে ভাবছে যে আমি মালা তো বানাবো, কিন্তু এই মালা বানানোর জন্য আমাকে উঠতে হবে, উঠে ফুলটা কুড়াতে হবে, কুড়ে আবার জড়ো করতে হবে, জড়ো করে একত্রিত করে আবার মালা গাঁথতে হবে। তাহলে এই যে কষ্টটা, এটা কি আমার ওই ফুলের মালা বানানোর আনন্দটা এই কষ্টটাকে কি সার্থক করে তুলবে? When suddenly a white rabbit with pink eyes ran close by her. ঠিক সেই মুহূর্তে একটা তোমার গোলাপি চোখ বিশিষ্ট একটা খরগোশ তার পাশ দিয়ে পার হয়ে চলে গেল। স্বাভাবিক ব্যাপার, খরগোশ বসে রয়েছি আমরা, আমাদের পাশ দিয়েও যেতে পারে, খরগোশ যেতে পারে, বিড়াল যেতে পারে, কুকুর যেতে পারে, যে কোনো প্রাণী যেতে পারে। তো কেউ একজন বসে রয়েছে, তার পাশ দিয়ে কোনো একটা প্রাণী পার হয়ে গেল, এটা তো স্বাভাবিক ব্যাপার। There was nothing so very remarkable in it. এটার মধ্যে অবাক হওয়ার কিছু ছিল না, মানে নাথিং রিমার্কেবল, উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না। Nor did Alice think it so very much out of the way. অ্যালিস সে ভাবেও নি যে এটার মধ্যে অস্বাভাবিক কিছু আছে। The rabbit said to itself, oh dear, I shall be too late. খরগোশটা যখন সে শুনলো, খরগোশটা বলল নিজের মনের মধ্যে, ও ডিয়ার আই শ্যাল বি টু লেট, ও ডিয়ার আমার বড্ড দেরি হয়ে যাবে। When she thought it over afterwards, তখন অবশ্য বিষয়টা নিয়ে তার ভাবার মনে হয়েছিল। It occurred to her that she ought to have owned her. তার মনের মধ্যে এটু এসেছিল যে তার এটা অবাক হওয়া উচিত ছিল। But at that time, কিন্তু এই সময়ে it all seemed quite natural. তার কাছে এটা একেবারে স্বাভাবিক মনে হচ্ছিল। মানে পরে যখন সে এই বিষয়টা নিয়ে ভাবছিল, তার মনে মনে হয়েছিল যে এই বিষয়টা নিয়ে তার অবাক হওয়া দরকার, কিন্তু তার কাছে এই সময় সবটাই স্বাভাবিক মনে হচ্ছিল। But when the rabbit actually took a watch out of its waistcoat pocket, কিন্তু যখন ওই খরগোশটা বের করেছিল একটা ঘড়ি তার ওয়েস্টকোটের পকেট থেকে, and looked at it, এটার দিকে দেখেছিল, and then hurried on, তারপর তাড়াহুড়ো করে চলে গিয়েছিল। অ্যালিস started to her feet, অ্যালিসও তার পা চালনা শুরু করেছিল। দ্যাট মিনস তার পিছু পিছু সেও দৌড়াতে শুরু করেছে। For it flashed across her mind, তার মনের মধ্যে এটা সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়েছিল বা মনের মধ্যে জেগে উঠেছিল কি, that she had never before seen a rabbit with either a waistcoat pocket. সে এর আগে কখনো এমন একটা খরগোশ দেখেনি যার ওয়েস্টকোট পকেট আছে, or a watch to take out of it, অথবা এমন কোনো পকেট থেকে ঘড়ি বের করবে। বার্নিং উইথ কিউরিয়াসিটি, কৌতূহলে সে যেন একদম ভিতরে ভিতরে জ্বলে যাচ্ছিল, একবারে মানে প্রজ্বলিত হচ্ছিল। সে ran across the field after it, সে এর পিছু পিছু মাঠের উপর দিয়ে দৌড়াতে শুরু করেছিল। and was just in time to see it pop down a large rabbit hole under a hedge. ঠিক সেই মুহূর্তে সে দেখতে পেয়েছিল কি, যে এই খরগোশটা একটা ঝোপের নিচে একটা বড় গর্তেতে ঢুকতে যাবে, আর সেই সময় সে সেখানে পৌঁছে গিয়েছিল, মানে অ্যালিসও ঠিক সেখানটাতে পৌঁছে গিয়েছিল। In another moment, down went Alice after it. ঠিক তার পরের মুহূর্তে অ্যালিস তার পিছনে সেই গর্তের মধ্যে নেমে গিয়েছিল বা প্রবেশ করেছিল। নেভার ওয়ান্স কনসিডারিং, সে একদম ভাবেনি, একদম সে গণ্য করছিল না এই ভাবনাটাকে, হাউ ইন দ্য ওয়ার্ল্ড সি ওয়াজ গেট আউট এগেন, যে সে কিভাবে সেখান থেকে বেরিয়ে তার চেনা পৃথিবী বা তার বিশ্বে বা তার পৃথিবীতে, তার জগতে সে ফিরে আসবে। দ্য র্যাবিট হোল ওয়েন্ট স্ট্রেট on like a tunnel for some way. এই তোমার খরগোশের যে গর্তটা, এটা একটা সুড়ঙ্গের মতো সোজাসুজি চলে গিয়েছিল। and then dipped suddenly down, তারপরে হঠাৎ করে সোজাসুজি খাড়াভাবে নিচে নেমে গিয়েছিল। so suddenly that Alice had not a moment to think about stopping herself.
এতটাই হঠাৎ করে গর্তটা খাড়াই পতনে নিচে দিয়ে চলে গিয়েছিল যে অ্যালিসের ভাবনার মতো এতটুকু সময় ছিল না যে সে নিজেকে থামাবে কিনা, যে গর্তটা খাড়াই পতনে পড়ছে, না বাবা আর এগোবো না, আমি নিজেকে থামিয়ে নিই, এমন কোনো ভাবনার সময় ছিল না। বিফোর সি ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন, সে নিজেকে ওই পড়ার আগে মানে গভীরে নিজের কুয়োর মধ্যে যে পড়ে গেল, সে পড়ার আগে সে ভাবতেই পারেনি হোয়াট সিম টু বি আ ভেরি ডিপ ওয়াল, যেটা ছিল খুব গভীর একটা কুয়ো। আইদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ অর সি ফেল ভেরি স্লোলি, হতে পারে কুয়োটা হচ্ছে প্রচণ্ড গভীর, অথবা সে খুব আস্তে আস্তে পড়ছে। ফর সি হ্যাড প্ল্যান্টি অফ টাইমস অ্যাজ সি ওয়েন্ট ডাউন টু লুক অ্যাবাউট হার, কারণ তার কাছে প্রচুর সময় ছিল যখন সে আস্তে আস্তে নিচে দিয়ে যাচ্ছে আশপাশ দেখার জন্য। অ্যান্ড টু ওয়ান্ডার হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, আর সে খুব অবাক হচ্ছিল যে ঠিক এর পরের মুহূর্তে কী হতে চলেছে। ফার্স্ট সি ট্রাইড টু লুক ডাউন অ্যান্ড মেক আউট হোয়াট সি ওয়াজ কামিং টু, সর্বপ্রথম সে কী করলো, লুক ডাউন নিচের দিকে দেখার চেষ্টা করলো, অ্যান্ড মেক আউট বোঝার চেষ্টা করলো হোয়াট সি ওয়াজ কামিং টু, সে কোথায় আসতে চলেছে। বাট ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং, কিন্তু নিচেটা এতই অন্ধকার ছিল যে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। দেন সি লুকড অ্যাট দ্য সাইড অফ দ্য ওয়েল, তখন সে এই কুয়োর আশেপাশের দেওয়ালের দিকে তাকিয়েছিল। অ্যান্ড নোটিস দ্যাট, এবং লক্ষ্য করেছিল যে দে ওয়ার ফিল্ড উইথ কাপবোর্ডস অ্যান্ড বুক সেলফস, যে এগুলো তোমার কাপবোর্ডস কথার অর্থ হচ্ছে আলমারি, অ্যান্ড বুক সেলফস মানে হচ্ছে বই রাখার আলমারি বা তাক, এটাতে পরিপূর্ণ। হিয়ার অ্যান্ড দেয়ার সি স ম্যাপস অ্যান্ড পিকচার হ্যাংস আপ পেগস, এখানে সেখানে সে দেখলো যে এখানে সেখানে তোমার ম্যাপ মানচিত্র এবং তোমার ছবিতে কোথায় ঝুলছে, ওই দেওয়ালে ঝুলছে। দেওয়ালে তোমার পেগস কথার অর্থ হচ্ছে পেরেক বা একটু বড় ধরনের পেরেক, যাকে গজালো বলা হয়, সেখান থেকে ঝুলছে। সে লুক ডাউন she took down a jar from one of the shelves as she passed, সে নিয়েছিল একটা জার, একটা পাত্রকে একটি তাক থেকে যখন সে সেদিক থেকে পার হয়ে যাচ্ছিল বা নিচের দিকে পার হয়ে যাচ্ছিল। ইট ওয়াজ লেবেলড অরেঞ্জ মার্মালেড, এটার উপরে একটা লেবেল লাগানো ছিল, সেটাতে লেখা ছিল অরেঞ্জ মার্মালেড। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইট ওয়াজ এমটি, কিন্তু তার চরম হতাশার কারণ হয়েছিল এটা, কারণ এটা ছিল সম্পূর্ণ ফাঁকা। সি ডিড নট লাইক টু ড্রপ দ্য জার ফর ফিয়ার অফ কিলিং সামবডি আন্ডারনিথ, সে এই জারটাকে ফেলেও দিতে চায়নি। তার মনের মধ্যে এটুকু ভয় ছিল যে যদি আমি এই জারটাকে ফেলে দিই তো জারটা নিচেতে হয়তো কারোর ওপর পড়ে যাবে, তার হয়তো আঘাত লাগবে, সে হয়তো মারা যেতে পারে। সো ম্যানেজ টু পুট ইট ইন্টু ওয়ান অফ দ্য কাপবোর্ডস অ্যাজ সি ফেল পাস্ট ইট, সে যখন ঠিক ওই দিক থেকে পার হয়ে যাচ্ছিল, সে নিচে দিয়ে যখন পার হয়ে আস্তে আস্তে যাচ্ছিল, সে কোনো রকমে একটা তোমার আলমারিতে এটাকে রাখতে সমর্থ হয়েছিল। ওয়েল থট অ্যালিস টু হারসেলফ, অ্যালিস নিজের মনে মনে ভাবলো, বাবা যা হয়েছে ঠিকই আছে। আফটার সাচ এ ফল অ্যাট দিস, এই ধরনের একটা পতনের পর, আই শ্যাল থিঙ্ক নাথিং অফ ট্রাম্বলিং ডাউনস্টিয়ার্স, একদম তোমার সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়াটা আমার কাছে কোনো ব্যাপারই না। মানে আমি এত উঁচু থেকে যখন পড়ছি, তো এরপর থেকে যদি আমি সিঁড়ি থেকে গড়িয়ে পড়ি সেটা আমার কাছে কোনো ব্যাপারই নেই। হাউ ব্রেভ দে উইল অল থিঙ্ক মি অ্যাট হোম, আমার বাড়িতে সকলে আমাকে কতই না সাহসী ভাববে। এখানে তোমরা একটু লক্ষ্য করবে, এই যে তোমার লেখার মধ্যে যে 11 লেখা রয়েছে, এটা কিন্তু প্রিন্টিং মিস্টেক, এটা কিন্তু 11 না, এটা হচ্ছে তোমার উইল, এটা ডাবল এল জায়গাটা ডাবল ওয়ান বোঝা যাচ্ছে। তো ওয়াই আই উডন্ট সে এনিথিং অ্যাবাউট ইট, আমি কিন্তু এ বিষয়ে কোনো কিছু বলবো না। ইভেন ইফ আই ফেল অফ টপ অফ দ্য হাউস, যদি আমি বাড়ির ছাদ থেকেও পড়ে যাই, হুইচ ওয়াজ ভেরি লাইকলি ট্রু, যেটা হয়তো এটা হয়তো সত্যিই ব্যাপার। ডাউন 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 would the fell never come to an end, মনের মধ্যে অ্যালিসের একটা প্রশ্ন জেগে উঠল যখন সে নিচে দিয়ে পড়ছে 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 আরও নিচে যাচ্ছে। তার মনের মধ্যে প্রশ্ন জাগছে যে would the fall never come to an end, এই পতনটা কি কখনো সমাপ্ত হবে না? আমি কি পড়তেই থাকবো পড়তেই থাকবো? I wonder how many miles I have fallen by this time, আমি খুব অবাক হচ্ছি যে কত মাইল
আমি নিচুতে এখনো পর্যন্ত পড়লাম এই সময়ের মধ্যে, বা আমি নিচুতে পড়তে পড়তে কত মাইল পথ অতিক্রম করে ফেললাম। সি সেইড অ্যালাউড, সে উচ্চস্বরে বলতে লাগলো, আই মাস্ট বি গেটিং সামহোয়ার নিয়ার দ্য সেন্টার অফ দ্য আর্থ। আমি অবশ্যই এখনো পর্যন্ত হয়তো পৃথিবীর কেন্দ্রমণ্ডল বা কেন্দ্রের কাছাকাছি চলে এসেছি। লেট মি সি, দ্যাট উড বি 4000 মাইলস ডাউন। হয়তো এটা হতে পারে 4000 মাইল ডাউন। আই থিঙ্ক, আমার মনে হয়, মানে অ্যালিস পৃথিবীর ব্যাসার্ধটা কিন্তু জানে যে পৃথিবীর ব্যাসার্ধ 4000 মাইলস। সে হয়তো কোথাও পড়েছে, তো সেই 4000 মাইলস দূরত্বটা তার মাইন্ডের মধ্যে কিন্তু কাজ করছে। ফর ইউ সি, অ্যালিস হ্যাড লার্নড সেভারাল থিংস of her sort of this sort in her lesson in the classroom. অ্যালিস তার ক্লাসরুমের মধ্যে এই ধরনের কিছু শিখেছিল, অল্প অল্প কিছু শিখেছিল, and thought this was not very good opportunity for showing of her knowledge. এবং সে তার জ্ঞান প্রদর্শন করার মতো এটা একটা উপযুক্ত সময় নয়। এটা কিন্তু সে মনে মনে ভেবেছিল যে আমি আমার জ্ঞানের যে জাহির করব, জ্ঞান প্রদর্শন করব, এটা কিন্তু তার উপযুক্ত সময় নয়। কারণ কি? অ্যাজ দেয়ার ওয়াজ নো ওয়ান টু লিসেন টু হার। এখানে তো আশেপাশে তাকে শোনার মতো কেউই ছিল না। তো যেহেতু তাকে শোনার মতো কেউ ছিল না, তো সে এখানে তার জ্ঞানের প্রকাশ করে করবেটা কি? স্টিল ইট ওয়াজ গুড প্র্যাকটিস, সে ইট ওভার। যদিও নিজের মনে মনে সে এসব বলে নিচ্ছিল, অন্তত একটু অনুশীলন তো হচ্ছে। ইয়াস, দ্যাটস অ্যাবাউট দ্য রাইট ডিস্টেন্স। হ্যাঁ, এটা হচ্ছে ওই সঠিক ডিস্টেন্স। সঠিক ডিস্টেন্স বলতে কোনটা? ওই যে পৃথিবীর যে ব্যাসার্ধ, যে 4000 মাইলস সে ভেবেছিল। বাট দেন আই ওয়ান্ডার, তারপরে আমার খুব অবাক লাগছে, হোয়াট ল্যাটিটিউড অর ল্যাংডিটিউড আই হ্যাভ গট টু। হোয়াট ল্যাটিটিউড? ল্যাটিটিউড কথার অর্থ হচ্ছে অক্ষাংশ, অর লংডিটিউড কথার অর্থ হচ্ছে দ্রাঘিমাংশ। আই হ্যাভ গট টু, আমি কোন অক্ষাংশ বা কোন দ্রাঘিমাংশতে এসে পৌঁছেছি। অ্যালিস হ্যাড নট দ্য স্লাইটেস্ট আইডিয়া হোয়াট ল্যাটিটিউড ওয়াজ অর লংডিটিউড আইদার। অ্যালিসের কোনো ধারণা ছিল না যে অক্ষাংশ কাকে বলে আর দ্রাঘিমাংশ কাকে বলে। বাট সি থট দেয়ার ওয়ার নাইস গ্র্যান্ড ওয়ার্ড টু সে। কিন্তু সে মনে মনে ভাবলো, আরে বুঝি না তো কি হয়েছে, এটা শুনতে খুব ভালো লাগছে, তার মানে শুনকে আচ্ছা লাগা।